মাননীয় প্রধানমন্ত্রী তথা আপনার যারা রাজনীতিবিদ এবং আমলারা যারা আছেন, তো এই মাননীয় প্রধানমন্ত্রী শব্দটি আমি জীবনে যতবার উচ্চারণ করেছি, আমি একজন ভুকানাঙা মানুষ এবং ওষুধে আমার কষ্ট হয়, ওষুধের সমস্যা, টাকার অভাবে সঠিকভাবে আমি ওষুধ কিনে খেতে পারি না। তো আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য বহু চেষ্টা করেছি, আর যতদিন আমি মাননীয় প্রধানমন্ত্রী বলেছি, এতদিন যদি আপনার নাম না বলে আমি আল্লাহ আল্লাহ করতাম, তাহলে হয়তো আমি আল্লাহর ওলি হয়ে যেতাম। আমার দুর্ভাগ্য, আপনার পক্ষ থেকে আমার জন্য এখনও কিছুই বরাদ্দ হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী বলতে বলতে আমার জীবন শেষ হয়ে গেল। আমার বয়স এখন 70 বছর। শুরু করেছি 5 বছর আগের থেকে, আজও পর্যন্ত এর কোনো লাভ হলো না। নীরব সরকার, নীরব। গরিবদের জন্য কি সরকার নীরব? তাই আমি মনে করি গরিবদের আর সরকারকে না ডেকে আল্লাহর নাম স্মরণ করাই শ্রেয়। সরকারের স্নেহ দৃষ্টি লাভ করা এটি সহজ ব্যাপার নয়, কারণ তারা হচ্ছে বিলাসপ্রিয় জীবনযাপন করে। সরকার তাদের কাপড় চোপড়, বিদেশের সেবা, দেশের গোলাম হয়ে গেছে এখন। দেশের গোলাম এখন বিদেশের চিকিৎসা নিতে যায়, ভালো খাবার খায়। দেশের যারা মালিক তারা না খেয়ে মরে। এটাই দেশের বর্তমান অবস্থা। তো আমি এটা এই জন্য বললাম যে জনগণ সকল ক্ষমতার উৎস, সেই জন্য মেজর পিপুলের জীবনে এত কষ্ট। আর যারা ক্ষমতার উৎস নেয় তারা আরামায়েশে তাদের দিন কাটায়। থ্যাংকস এ লট, ভাইরাল স্যার।